নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত করছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে ইউটিউবে কারা টিকবে এবং কারা সাফল্য অর্জন করবে ইউটিউবে, কারা চ্যানেল মনিটাইজ করবে, কারা ইউটিউব চ্যানেল থেকে পয়সা উপার্জন করবে। 1 নম্বর পয়েন্ট করছি, যারা ইউটিউবে টিকতে পারবে তারা হচ্ছে ইউটিউবে প্যাশেন্স। ইউটিউবে যতটা আপনি ধৈর্য ধরবেন ততটা আপনার লাভদায়ক। কারণ হচ্ছে ইউটিউব জার্নি একটা এমন জার্নি, সেই জার্নিতে আপনি 365 দিনে যদি মনে করেন 300টাও ভিডিও আপলোড করেন, তাহলে আপনার এই 300 দিনের মধ্যে অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। 300 দিনের মধ্যে 100 দিন এমন যাবে খুব প্রফুল্লিতভাবে, খুব আনন্দিতভাবে ভিডিও ক্রিয়েট করছেন। 100 দিন এমন যাবে ভিডিও বানানোর ইচ্ছে হবে না। 100 দিন এমন যাবে ডিমোটিভেট হয়ে অবদাস্ত হয়ে যাবেন যে ভাই ইউটিউব আমার দ্বারা হবে না। কিন্তু এই 365 দিন যারা ওভারকাম করে উঠে যাবে, 365 দিন ওভারকাম করে উঠে গিয়ে আবার নতুনভাবে জার্নিটাকে স্টার্ট করতে যাবে, তখনই সেই চ্যানেল গ্রো করতে পারবে। কারণ 365 দিনে আপনি হঠাৎ করে ইউটিউবে চলে এসেছেন, তো ভাই কী করে আপনি সাফল্য পাবেন? এই 365 দিনে, এই 1 বছরে আপনি অনেক কিছু জিনিস বুঝতে পারবেন, শিখতে পারবেন। সেটা হতে পারে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল, সেটা হতে পারে আপনার বলার ধরন, সেটা হতে পারে আপনার এক্সপিরিয়েন্স। এই সব কিছু ম্যাটার করবে। আমি নিজের চ্যানেলকেই আমি গ্রো করেছি, প্রায় 1.5 বছর সময় লেগে গিয়েছে। কন্টিনিউয়াসলি কাজ করেছি, বুঝেছি এক এক ক্যাটাগরির এক এক চ্যানেলের এক এক প্রবলেম আসে। আপনি এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছেন মনে করেন, সেখানে বুক রিভিউ করতে পারেন, সেখানে আপনি ছাত্রদের কিছু জিনিস শেখাচ্ছেন, তো এক্সপেরিমেন্ট করছেন, শেখাচ্ছেন। তো বন্ধুরা, সেখানেও আপনাদের কিছু দ্রব্য লাগবে, সেখানে আপনি কিছু জিনিস পারচেস করতে হবে, আপনাকে কিছু জিনিস আপনাকে নিতে হবে, কিছু কারো কাছে যেতে হবে। তো এটাই হচ্ছে এক একটা কন্টেন্টের এক একটা প্রবলেম, ঠিক আছে। তারপরে আপনি এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনি 2 3 জন 4 জন 5 জন 10 জন নিয়ে কাজ করছেন। তো এই 2 3 জন 4 জন 5 জন 10 জন নিয়ে কাজ করা চারটেখানি কথা না, সবারই মুড এক না, সবাই বিনা পারিশ্রমিক কাজ করতে চাবে না আপনার কাছে। তো সবারই যদি ইন্টারেস্ট থাকে তবেই সেই চ্যানেল গ্রো হতে পারে। আর আমি এমনও চ্যানেল দেখেছি ভাই 2 দিন 4 দিন 1 মাস 1.5 মাস কাজ করেছে, তারপরে ছেড়ে দিয়েছে। কারণ তারা উপায়ও নেই, তাদের বাড়ির তো কেউ সাপোর্ট করে না। আমাকেও যে আমার বাড়ি থেকে সাপোর্ট করে সেরকম কিছুই না, ঠিক আছে, আমাকেও সাপোর্ট করে না। তো এখন পয়সা উপার্জন করছি তাই সাপোর্ট করে, ঠিক আছে। তো সবারই একই প্রবলেম থাকে। এখন কথা হচ্ছে যে তারা কি করেছে, উপায় নেই। কিন্তু আমি দেখেছি তাদের চ্যানেল ভালো জায়গায় যেতে যাচ্ছিলো, কিন্তু বাস কাজটা ছেড়ে দিয়ে চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে দিয়ে বাস ঢালাইয়ের কাজে যুক্ত হয়ে গেল। কিন্তু ইউটিউবের জার্নি হচ্ছে এটা। আপনি যদি মনে করেন ভাই এখানে 4 দিনের সাফল্য অর্জন করে ফেলবেন, না, এখানে আপনাকে কাজ করেই যেতে হবে। এই যে চ্যানেলটা দেখছেন, এই চ্যানেলে কিন্তু ভিউজ কম, এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কম, এই চ্যানেল কিন্তু খুব ধীর গতিতে গ্রো হচ্ছে, কিন্তু তাও আমি একটার পর একটা ভিডিও আপলোড করেই যাচ্ছি। তার রিজন কি? তার রিজন হচ্ছে এই চ্যানেল এইভাবেই গ্রো হবে। আর চ্যানেল, যে কোনো ইউটিউব চ্যানেল এইভাবেই গ্রো হয়, এই জিনিসটা আমরা বুঝতেই পারি না। আমার যে এত মনোবল এই চ্যানেলে, যদি বলি এই চ্যানেলে কাজ করার একদম ইচ্ছে নেই, এই চ্যানেলে ভিডিও বানানোর একদম ইচ্ছে নেই, বর্তমানে ভিডিও বানাচ্ছি একদম ইচ্ছে নেই, আমার কাজ আছে, বাইরে আউটডোরের কাজ আছে, তাও কাজ ফেলে চলো ভাই ভাবলাম যে চলো 1-1.5 ঘন্টা অথবা আধা ঘন্টা এখানে সময় দিই। অনেকদিন ধরে কাজ করি, তো আমার ভিডিও আপলোড করতে বেশি সময় লাগে না। এখানে জাস্ট 10 মিনিট 15 মিনিট ভিডিও শ্যুট হলো, 10-15 মিনিটে ভিডিও এডিট করে থাম্বনেল দিয়ে বাস ছেড়ে দিলাম। তো আমাকে 15 থেকে 30 মিনিটের মধ্যে আমার একটি কাজ সম্পূর্ণ হয়ে যায়। আর যারা নতুন তারা কিন্তু সময় লেগেই যায় ইউটিউব ভিডিও ক্রিয়েশন করতে। এই ধরনের জিনিস আপনারা উপলব্ধি করবেন, শিখবেন, জানবেন। আজকে এই সেটআপ আমি ইউটিউব পেমেন্ট নেওয়ার আগে আমি সেটআপ কোনো রেডি করিনি। যেভাবে কাজ করার আমি সেভাবে কাজ করেছি। আমার ভিডিও আমি বাইরেই বেশিরভাগই শ্যুট করতাম। আমি নিজেও জানতাম যে একঘেয়েমিয়া ভিডিও কোনোদিনও চলবে না, এক ধরনের ভিডিও কোনোদিনও চলবে না। আমি যখন স্টার্ট করি আমার ইউটিউব রিতেশ টেকনিক্যাল হিন্দি চ্যানেলে আপনারা দেখতে পারবেন, ওল্ডেস্ট ভিডিও যদি চায় দেখেন। আমি অন্ধকার রুমে, ডার্ক রুমে ট্রাইপডও কিনে নেই, হ্যাঁ, লাইনের উপর, প্লাগের উপর, বাসের উপর নানাভাবে মোবাইলটিকে সেট আপ করেছি। সেখান থেকে একটা ট্রাইপড পারচেস করলাম। সেখান থেকে এই মাইকটা দেখছেন, এর 2-3 বছর বয়স, এই মাইকটা পারচেস করলাম। রিং লাইট পারচেস করলাম। তো ধীরে ধীরে সেখানে আমি কিছু টাকা জড়িয়ে ইনভেস্ট করেছিলাম, কিন্তু কোনো কাজ দেয়নি। রিং লাইটও 2 দিন পরে খারাপ হয়ে গেছিলো, কিন্তু এই মাইকটা আজও আমার কাছে আছে। তারপরে সেই ট্রাইপড ছিল খুব খারাপ পরিস্থিতি, মানে খুব কম দামের বলতে তখনকার ট্রাইপড মানে খুব খারাপ পরিস্থিতি ছিল, অত ভালো ছিল না। তো তার জন্য 2-3 দিন 4 দিন পরে সেটাও ভেঙে যায়। তারপরে আর ট্রাইপডও ছিল না, প্রায় 2-3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত বিনা ট্রাইপডে ভিডিও বানিয়েছি, প্রায় 5 মাস হবে চেয়ারের ওপর মোবাইল রেখে ভিডিও বানিয়েছি। তো বন্ধুরা, কেন বলছি এই যে জার্নিটা না,
যখন কোনো কিছু থাকে না, এই যে আপনার কাজ করার একটা এনার্জি, এই যে কাজের প্রতি ভালোবাসা, আপনি কিছু করতে চাচ্ছেন, আপনি কিছু ইউটিউবে পয়সা উপার্জন করতে যাচ্ছেন, এই যে আপনার এনার্জিটা না, এই এনার্জিটাই হচ্ছে কাজে লাগে। যারা যেই সময়টায় টিকে থাকে ওই খারাপ সময়টায়, তারা তো ভালো সময় অবশ্যই কাজ করবে। ট্রাইপড ছিল না, মাইক ছিল না, লাইট নেই, কিচ্ছু নেই, দেখতে পারেন এখানে কিছু মিথ্যে কথা কিছু নেই। আমি স্টার্টিং টাইম আমার ভিডিও দেখতে পারেন আর আজকে ভিডিও দেখতে পারেন, ঠিক আছে? তো অনেক কিছু জিনিস যাদের কাছে কিছু নেই তারা যদি প্রচেষ্টা করে আর যখন জিনিস পেয়ে যায়, তখন কিন্তু জমিন আসমান ফরক হয়ে যায়। তখন আপনি আরও ভালোভাবে কাজ করবেন। হ্যাঁ, আমি যখন দেখছি যে আমার পেমেন্ট আসতেছে, তখন আমি এই লাইটটি পারচেস করি, যেটা এখানে দেখছেন। 2টা লাইট পারচেস করেছিলাম চাইনিজ, প্রায় 200 টাকার মতো নিছে, ঠিক আছে? তো একটি লাইট এখানে খারাপও হয়ে গেছে, আর একটা লাইট আমার কাছে এখনও আছে, চালাচ্ছি। আর এখনও পেমেন্ট উঠাচ্ছি। তো এখনও আমি প্রায় 2600 টাকার প্রোডাক্ট পারচেস করেছি অনলাইনে। রিং লাইট, টি শার্ট পারচেস করেছি, তারপরে অনেক 2-3টা লাইট পারচেস করেছি, ব্যাকগ্রাউন্ডে জিনিস লাগাবো, ওয়ালপেপার লাগাবো। তো এই জিনিসগুলো আমি পারচেস করেছি। তো চ্যানেলে দেখতে পাবেন, হিন্দি চ্যানেলে নইলে বাংলা চ্যানেলে দেখতে পাবেন। তো এখন পয়সা পাচ্ছি, ইনভেস্টমেন্ট করছি। তো বন্ধুরা, স্টার্টিং জার্নিটাই হচ্ছে আপনার মেন, ঠিক আছে? এই যে আমি আজকের না, কিন্তু আমি প্রায় 3 বছর ধরে, এখন অনেকে অনেক কিছু মনে করতে পারে, ভাই আপনি হচ্ছে মূর্খ ইউটিউবার। অনেকে বলেও ভাই যে আমি বলে মূর্খ ইউটিউবার। দেখুন, তাদের কি অভিমত, তাদের কি ব্যক্তিত্ব আমি কিছু জানি না, ঠিক আছে? তাদের ব্যাপার, তারা কি ভাবে না ভাবে, তাদের কি মাইন্ডসেট। কিন্তু বন্ধুরা, আমি যতটা দেখেছি, যাদের কাছে কিচ্ছু থাকে না, যাদের কাছে নলেজ নেই, কিচ্ছু নেই, তাদের অনেকটা সময় লেগে যায়। প্লাস ইউটিউব চ্যানেল, প্রত্যেক চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয়। এটা না, অনেকে দেখবেন অনেক কম পড়াশোনা করেও ফার্স্ট ডিভিশন পাচ্ছে, অনেকে দেখবেন ভালো পড়াশোনা করেও ফার্স্ট ডিভিশন পাচ্ছে না। তো কিছুটা লাকের উপর চলে যায়, কিছুটা চ্যানেলের উপর চলে যায়। এটা বলতে পারবেন না যে কারো 3 বছর লেগেছে তো আপনারও 3 বছর লাগবে, না, আপনারও 1 বছর লাগবে। কারণ 3 বছর কোথায় লেগেছে? আমি 3 বছর যদি টোটাল আমার ওল্ডেস্ট ভিডিও দেখবেন 3 বছর দেখাবে। 1.5 বছর, 1 বছর, 1.5 বছর আমি এমনি আপলোড করতাম মস্তিতে, ঠিক আছে? আনন্দে আপলোড করতাম ভিডিও। ইউটিউবে কোনো আমার কাজ করার প্রতি ইচ্ছে ছিল না। আমি নিজে সার্ভিসের জন্য অনেক কিছু ট্রাই করতাম, পড়াশোনা করতাম, ফিজিক্যাল এক্সারসাইজ করতাম, যাতে কিছু জব টব পাওয়া যায়, ঠিক আছে? তার জন্য আমি 1.5 বছরটা এমনি টাইম পাসের জন্য রেখেছিলাম। তারপরে যখন কিছু হচ্ছিল না, ফিউচার্স প্লাস দেখতেছি ভাই লেবারি খাটি, এই ধূপ, রোদ বৃষ্টি ঝড়ে অনেক পরিশ্রম, ঠিক আছে? আর এই লেবারি খেটেই আর জীবনে কী উন্নতি করা যায় বন্ধুরা? কিচ্ছু করা যাবে না। তো ভাবলাম বিজনেস করি। বিজনেসও করলে ভাই সেখানে প্রচুর টাকা সেখানে ইনভেস্ট করতে হয়। আর ইউটিউব হচ্ছে একটা এমন বিজনেস যেখানে আপনি অল্প পয়সা দিয়েই একটা ভালো বিজনেস আনতে পারেন। কারণ কেন বিজনেস? আমি যে হিন্দি চ্যানেল চালাই, সেখানে কিন্তু আমি স্মার্টফোন থেকে, গ্যাজেটস থেকে অনেক কিছু 1500 হোক, 2000 হোক, 5000 হোক, 15000 হোক, যেটা আমার হিসাবে আমি যেভাবে তৈরি করতে পারি, সেভাবে আমি আগের সময়ে ইনভেস্ট করব। সেখানে আমি সেইভাবে বিজনেস করব, সেই বিজনেসটাকে আমি চালাবো, সেখান থেকে পয়সা উপার্জন করব। কারণ হচ্ছে সেখানে আমাকে কাস্টমারের কাছে যেতে হচ্ছে না। ইউটিউব চ্যানেল এমন একটা জিনিস যেখানে আপনারা অনেক কিছু জিনিস শিখতেও পাবেন, বুঝতেও পারবেন, জানতেও পারবেন। তো সেইভাবেই সেই চ্যানেলে আমি কাজ করছি, এখন বিজনেসভাবে চালাচ্ছি। যদিও অনেক প্রবলেম আসে, পুঁজি সেরকম থাকে না, পয়সা সেরকম থাকে না, বর্তমান খুব করুণ অবস্থা। কিন্তু তাও ইউটিউব থেকে পয়সা ওঠাচ্ছি, তাই কিছু ইনভেস্টমেন্ট করতে পারছি বন্ধুরা। তো 1.5 বছর আমি কন্টিনিউয়াসলি কাজ করি। কন্টেন্ট ছিল না, আমি আউটডোরে শ্যুট করতাম, 4 চাকার ভিডিও বানাতাম, বাইকের ভিডিও বানাতাম, মোবাইলের ভিডিও বানাতাম, যে করে হোক অডিয়েন্স ওয়াচ টাইম গেইন করার জন্য আমি করতাম। কিন্তু আজকে আমি বলতে পারবো না যে আমি সাকসেস। কিন্তু আমার অ্যাভারেজ ভিউ যদি দেখেন, ভালো ভালো ভিডিও তৈরি করলে, ক্লিক বিট কিছু ইউজ করলে 1000, 1500, 2000, 4000, 5000, 4000 সাবস্ক্রাইবার যদি 4000, 5000 ভিউজ আসে, তো এটা অনেক ভালো কথা। আপনারাও নিজে জানেন যারা অভিজ্ঞতাবাদী। তো বন্ধুরা, চ্যানেলে কাজ করতে গেলে অনেক জিনিস বুঝতে হয়, শিখতে হয়, জানতে হয়। আপস অ্যান্ড ডাউন আসবে, তবেই আপনি একটি ইউটিউব চ্যানেলে গ্রো করতে পারবেন। তাছাড়া ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন কারো 28 দিনে ইনকাম 25,000, 26,000। তো এমনিতে হয় না, এমনিতে এই 25,000, 26,000 টাকা ইনকাম হয় না। তারা চ্যানেলকে বড় করেছে, তারা চ্যানেলকে এক জায়গায় নিয়ে গেছে। আজকে এই চ্যানেলে ভিউজ আসে না, 1000 সাবস্ক্রাইবার নেই, কিন্তু যখন 1000 সাবস্ক্রাইবার পার হয়ে যাবে, চ্যানেল দেখবেন অটোমেটিক বুস্ট আপ হতে থাকবে, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, তখন আর এই চ্যানেলকে ফিরে দেখাতে হবে না। কিন্তু এই যে জার্নিটা হচ্ছে, এই জার্নিটাই মেন। এই জার্নিটা যতদিন টিকতে থাকতে পারবেন, ততদিন আপনি
ইউটিউবে কাজ করতে পারবেন। আদারওয়াইজ সাকসেস ইউটিউবে পাবেন অবশ্যই। এখানে আপনাকে অনেক কিছু জিনিস চেঞ্জ করতে হয়, অনেক কিছু জিনিস বুঝতে হয়। দেখছেন বর্তমানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, যা দিচ্ছি ভালোই আছে, কিন্তু আমি আরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি। তো যত সময় পাবেন, আপনার যদি কিছু ইনভেস্টমেন্ট থাকে সেটাতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই না যে একটা ডার্ক রুমে ভিডিও বানাচ্ছেন। মোবাইল আপনার যা আছে সেটাই, আমিও 10 থেকে 15 হাজারের মোবাইল ইউজ করি, ঠিক আছে। লাইট ভালো আছে, তার জন্য ক্যামেরা পরিষ্কার দেখা যাচ্ছে। তো আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, লাইট, ভয়েস কোয়ালিটি, এডিটিং থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করুন। ছেড়ে দেবেন না, আপনার চ্যানেলেও ভিউজ আসবে, অবশ্যই ভিউজ আসবে। অনেক কিছু শেখারও আছে, মিক্স কন্টেন্ট থেকে শুরু করে নানা রকম যা আছে তা আছে। তো নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। বাইরে বহুত চিৎকার হাল্লা চিল্লা হচ্ছে, তো কনসেন্ট্রেট করতে একটু সমস্যা হচ্ছে। নেক্সট ভিডিও নিয়ে আসতেছে বন্ধুরা। বর্তমান সময়ে একটু এলোমেলো এভাবে ভিডিও আসবে, আগামীতে আরও ভিডিও ভালো করব, কোয়ালিটি ভালো করব, এডিটিং ভালো করব, তার সাথে সাথে কিছু ভালো ভালো নলেজ শেয়ার করার চেষ্টা করব। যা আছে এইভাবে বর্তমানে চালাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।